الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার আদায় করছি যিনি আপনাকে আমাকে অত্যন্ত গরমের ভিতরে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আল্লাহ তাআলা ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য অন্তরস্থল থেকে পড়েনি আলহামদুলিল্লাহ। আরবিতে যে মাস চলমান এই মাসকে বলা হয় শাওয়াল মাস। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে হজের মাস হিসেবে সম্বোধন করেছেন। রাসূল বলেছেন শাওয়াল ওয়া যুলকাদা ওয়া যুলহিজ্জা এই তিন মাস হচ্ছে হজের মাস। ইসলামের প্রথমে যখন পুরা পৃথিবী থেকে মক্কা মদিনায় মানুষ যাতায়াতের ব্যবস্থা এরকম উন্নত ছিল না, যাতায়াতের ব্যবস্থা ভালো ছিল না, রমজানের পরপরই হজের জন্য রওনা হয়ে যেতেন। বাড়িঘর থেকে বিদায় নিয়ে হজ করার উদ্দেশ্যে এই শাওয়াল মাসেই ঘর থেকে বিদায় হয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে যেতেন তালবিয়া পড়তে পড়তে। এই জন্য রাসূল বলেছেন এই মাসটা হলো হজের মাস। হজের সূচনা এই মাস থেকে আরম্ভ হয়। এবছর যারা হজে যাবে তারা অত্যন্ত ভাগ্যবান। আমরা যারা যেতে পারি নাই আমরাও আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকেও হজে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এই মাস আমি ঈদের দিন বলেছিলাম যে এই মাসের গুরুত্বপূর্ণ আমল হচ্ছে 6টি রোজা রাখা। কয়টি রোজা? 6টি রোজা রাখা।
সিয়ামের রোজা বলা হয়, শাওয়ালের রোজা বলা হয়, সোয়ামের রোজা বলা হয়। এই মাসের ভিতরে রোজাগুলো রাখতে হবে। তাহলে রাসূল বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যদি এই মাসে আমরা 6টা রোজা রাখি তাহলে পুরো 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই মাসের রোজাগুলো ব্যঙ্গে মেঘে রাখা মুস্তাহাব, উত্তম। একসাথে রাখতে পারেন, কোনো বাধা নাই। ব্যঙ্গে মেঘে রাখা উত্তম। আমরা রাখার চেষ্টা করবো, যারা রাখি নাই ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব। আমি সূরা বাকারা থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই সূরা বাকারার এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে বলেছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলেছে ঈমানদারদেরকে, মুমিনদেরকে, মুসলমানদেরকে, ও মুসলমানরা, তোমাদেরকে কাফের বেঈমানরা টিটকারি দিবে, অনেক হেয় প্রতিপন্ন করে কথা বলবে যে তোমরা যখন ইসলামের পক্ষে ধারণ করে, ইসলামের পক্ষ ধারণ করে কাফেরদের মোকাবেলা যখন তোমরা জিহাদ করবে, যুদ্ধ করবে, যখন তোমরা আহত হবে, নিহত হবে, তখন তোমাদেরকে অন্যান্য মুনাফিক এবং কাফেররা টিটকারি দিয়ে কথা বলবে। তখন তোমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিবা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যে ইসলামের জানটাকে সমুন্নত রাখার জন্য জিহাদ করেছে, ইসলামের নিদর্শনকে সমুন্নত রাখার জন্য জিহাদ করেছে, আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য যারা জিহাদ করেছে, যারা ওই অবস্থায় মৃত্যুবরণ করছে, তোমরা তাদেরকে মৃত্যু বলিও না। সুবহানাল্লাহ। কেন মৃত্যু বলিও না? আমার চোখের সামনে মৃত্যুবরণ করছে, মরে গেছে। আল্লাহ বলছে না, তারা মরে নাই, মৃত্যুবরণ করে নাই, তারা মৃত্যুবরণ করে নাই। বাল আহইয়াউন, বরঞ্চ তারা জীবিত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। সূরা বাকারাতে আল্লাহ বলছেন বাল আহইয়াউন, বরঞ্চ তারা জীবিত অবস্থায় আছে। আমরা আমাদের চোখে দেখতেছি মৃত্যুবরণ করছে, আল্লাহ বলছে না, মৃত্যুবরণ করে নাই, তারা কি জীবিত অবস্থায় আছে। শুধু জীবিত নাই, জীবিত মানুষ আমরা যেমন খাওয়া দাওয়া করতেছি, আমরা যেমন খাই, আল্লাহ বলছেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রব তাদেরকে রিজিকও দেয়, তারা খাবারও খায়। সুবহানাল্লাহ। জিহাদ করতে যায় যারা মৃত্যুবরণ করছে, তাদেরকে মৃত্যু বলা যাবে না, তারা কি জীবিত অবস্থায় আছে। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে রিজিক দেয়, তারা রিজিক খাচ্ছে, রিজিক তারা ভক্ষণ করতেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা শুনো, তোমরা যারা স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করে, বিছানায় শুয়া যারা মৃত্যুবরণ করে, তারাও মরে। আবার যারা জিহাদের ময়দানে কাফেরদের মোকাবেলায়, কাফেরদের তরবারে আঘাতে যারা মৃত্যুবরণ করে, তারাও মরে। পার্থক্য কি? যারা আল্লাহর রাস্তায় কাফেরদের মোকাবেলায় জিহাদ করে যারা শহীদ হয়েছে, তারা মৃত্যু না, তারা মরে না। কিরকম? যেমন পিঁপড়া কামড় দিলে যেরকম হালকা একটু ব্যথা অনুভব হয়, হালকা একটু ব্যথা অনুভব হয়েছে, কেমন দিনে তারা তার রবের দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। আর যারা বিছানায় শুয়ে মরে, তাদের অবস্থা কি? আল্লাহু আকবার। তাদের অবস্থা আমরা আগে বর্ণনা করেছি। মৃত্যু কাকে বলে, কত কঠিন। এই জন্য রাসূল বলেছেন, তোমরা সর্বদা সবসময় আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করো। আল্লাহ, মারা যখন লাগবেই, আমাকে তুমি শহীদের মৃত্যু দান করো। মরে যাব, যখন মরা লাগবেই, থাকতে পারবো না, দুনিয়া থাকার জায়গা না, তাহলে তুমি আমাকে শহীদের মৃত্যু দান করো। যে শহীদের মৃত্যু হলে লাভ কি? আমার মৃত্যুটা মৃত্যু মনে হবে না, আমি জীবিত অবস্থায় থাকবো। এরপরে
কবরে, হাসের, মিজানে, ফুলচারে আমার কোনো হিসাব হবে না। সুবহানাল্লাহ, কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। মুহতারাম হাজিরিন, অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আজ আপনার আমার চোখের সামনে মসজিদে আকসা, ফিলিস্তিন মুসলমানদের ভূখণ্ড, মুসলমানদের ভূখণ্ড, ফিলিস্তিন আমাদের সম্পদ, বাইতুল আকসা, মসজিদে আকসা, আমার নবী যে দিকে নামাজ পড়েছে, আল্লাহু আকবার, অগণিত নবী বাইতুল মাকদাস আগমন করেছে, অগণিত নবী আগমন করেছে। এবং বাইতুল মাকদাসে মেরাজের সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাঁড়ায় ইমামতি করেছে, ইমামতি করেছে। যত নবী এবং রাসূল দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছে, সমস্ত নবী এবং রাসূলদেরকে পাঠিয়ে দিয়েছে, বাইতুল মাকদাসে আসছে, ওখানে নবীর পিছনে তারা নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আপনাকে নবী বানায় করছি। নবীর একটা নাম দিয়েছে ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। এই কথাটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে বাইতুল মাকদাসে নিয়ে সমস্ত নবীদের কায়না ইমামতি করার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে সে বাইতুল মাকদাস মসজিদ আল আকসা রক্ষা করার জন্য নিজের জান বাজি রেখে তারা মুসলমানরা জিহাদ করতেছে, মুসলমানরা জিহাদ করতেছে। এদিকে ইহুদিরা কত চক্রান্তবাজ, ইহুদিদেরকে, ফিলিস্তিন ইহুদিদের কোনো জায়গা নাই, মসজিদে আকসার চতুর্দিক দিয়ে ইহুদিদের কোনো জায়গা নাই, কোনো ভূখণ্ড নাই। এদেরকে থাকতে দেওয়া হয়েছিল, থাকতে দেওয়া হয়েছিল, তোমরা এখানে বসবাস করো। যেমন আমরা রোহিঙ্গাদেরকে থাকতে দিচ্ছি, এমন তাদেরকেও থাকতে দেওয়া হয়েছিল। তারা এখানে আয়েশা কিছুদিন পরে ক্ষমতা অর্জন করে, যার ঘরে থাকতেছে ওকে ঘর থেকে বের করে দিতেছে। যে মুসলমানের ঘরে, মুসলমানের জায়গায় বসবাস করে, মুসলমানদেরকে এখান থেকে বের করে বলতেছে মুসলমানদের কোনো জায়গা নেই, তাদের জায়গা। অথচ মুসলমানরা অনুগ্রহ করে জায়গা দিচ্ছে থাকার জন্য, অনুগ্রহ করেছে। এবং যাকে বের করে দিচ্ছে, যাকে বের করে দিচ্ছে, সে কিন্তু অরিজিনাল বাড়িওয়ালা, অরিজিনাল জায়গার মালিক, সে তখন বের হয়ে যাওয়া রাখতেছে। আর যার জায়গা নাই তারা এখন দখল করে আছে। কথা বললেই মায়ের, কথা বললে আঘাত, কথা বললে বোম্বিং, কথা বললে গুলি আঘাত করে মায়ের সামনে সন্তানকে তারা হত্যা করতেছে, বাবার সামনে সন্তানকে হত্যা করতেছে। কত করুণ দৃশ্য। মা তার নিষ্পায় শিশুদের লাশটা নিয়ে হাঁটতেছে, আবার মাকে গুলি করে মারতেছে। বাবা সন্তানের লাশ নিয়ে যাচ্ছে, আবার পেছন দিয়ে বাবাকে গুলি করে মারতেছে। কোন দৃশ্য! পৃথিবীর কোন মানুষ দেখার মতো না, পৃথিবীর কোন শক্তি তার দিকে চোখে তাকায় না, সবাই নীরব নিস্তব্ধ ভূমিকা পালন করতেছে। আরব আমিরাত থেকে আরম্ভ করে পৃথিবীর যত ক্ষমতাধর রাষ্ট্র আছে সবাই এখন নীরব ভূমিকা পালন করতেছে, সব বন্ধ করে আছে। আজকে যদি সৌদি আরব একটু হুঙ্কার দেয়, ইরাক ইরান হুমকি দেয়, সিরিয়া হুমকি দেয়, তাহলে তো বন্ধ হয়ে যায়। কিন্তু সবাই নীরব, সবাই নীরব। আমার সামনে আমার ভাইকে হত্যা করা হয়েছে, 70,000-এর উপরে মানুষকে তারা শহীদ করেছে। কত হাজার? 70,000-এর উপরে বাচ্চা থেকে আরম্ভ করে তারা শহীদ করেছে। 1 লক্ষের উপরে মানুষ তারা পঙ্গু করে ফেলছে, তারা হাত নাই পা নাই, পঙ্গু করে ফেলছে। আর বাড়িঘরের দৃশ্যটা আপনাদের চোখের সামনে ভিডিওতে দেখতেছেন, বাড়িঘরের অবস্থা কি, করুণ অবস্থা। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে কি করব? আমরা তো ওরালে যেতে পারবো না, পারবো? কি করব? রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান।
রাসূল বলেছেন যদি কোথাও কোনো জায়গাতে ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হয় তাহলে তুমি তোমার সর্বাত্মক শক্তি দিয়ে তার মোকাবেলা করো। ফিলিস্তিনের মুসলমানরা সর্বাত্মক শক্তি দিয়ে তারা মোকাবেলা করতেছে। রাসূল বলেছেন তোমরা মুসলমান যারা আছো তার মোকাবেলা করো। যদি সম্ভব না হয় আল্লাহ তাআলা তোমাকে জবান দিয়েছে, জবান, এই জবান দিয়ে হলে প্রতিবাদ করো, জবান দিয়ে হলে প্রতিবাদ করো। তো বাংলাদেশে আমরা যারা আছি আমরা জবান দিয়ে প্রতিবাদ করতে পারবো না ইনশাআল্লাহ? আমাদের ঈমান, আমরা এখনো জবান দিয়ে প্রতিবাদ করতে পারবো। এই শক্তি ক্ষমতা আমাদের এখনো আছে। আমাদের এই ক্ষমতা এখনো হরণ করা হয় নাই। আমাদের মুখে এখনো লাগাম লাগানো হয় নাই। এখনো মুখে কেউ চাপ দেওয়া ধরে নাই যে এই কথা বলতে পারবে না। আলহামদুলিল্লাহ আমরা এখনো রাসূলের হাদিস অনুযায়ী আমরা আমাদের জবান দিয়ে প্রতিবাদ করতে পারবো ইনশাআল্লাহ। যদি এইটুকু ক্ষমতা এইটুকু শক্তি বন্ধ হয়ে যায়, রাসূল বলেছেন তাহলে কি করবা? বৈশা বৈশা গোপনে গোপনে তুমি মনে মনে ঘৃণা করবা, মনে মনে ঘৃণা করবা। তো আমরা যদি অনেকে মনে করি মনে মনে ঘৃণা করবো, হবে না। কারণ আমাদের দ্বিতীয় স্টেপ জবান দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা এখন আমার আসরে নাই। হ্যাঁ, তাহলে আমি আমার জবান দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি আমি জবান দিয়ে প্রতিবাদ না করি আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, আমাকে জবাবদিহি করতে হবে। তোমার সামনে বাইতুল আকসা রক্ষা করার জন্য যে মুসলমানরা শহীদ হয়েছিল, জিহাদ করতেছিল, তার মোকাবেলায় তুমি কি প্রতিবাদ করছিলা? তখন আমাকে প্রশ্ন করলাম কি জবাব দিব? আমি আল্লাহর কাঠগড়া থেকে বাঁচার জন্য, কঠিন আযাব থেকে বাঁচার জন্য আমাকে যখন উলামায়ে কেরাম ডাক দেয় যে প্রতিবাদ করার জন্য, আমাকেও রাস্তা নেমে প্রতিবাদ করতে হবে। আমরা অনেকে মনে করি প্রতিবাদ করা, এগুলো আন্দোলন করা উলামায়ে কেরামের দায়িত্ব, হুজুরদের দায়িত্ব, হুজুররা করবে। ভাই হুজুররা অবশ্যই দায়িত্ব, কিন্তু আপনি একজন মুসলমান হিসেবে দায়িত্ব আছে না নাই? সব দায়িত্ব হুজুররা না। হুজুররা হুজুরদের রাস্তা সুগম করতেছে, হাসরের ময়দানে যাতে জবাবদিহিতা করা না লাগে সুগম করতেছে। কিন্তু আপনি আমি যখন আল্লাহর দরবারে যাব কি জবাব দেব? এই জন্য আগামী কালকে রং মাস আছে, আগামী কালকে রং মাস আছে। এই জন্য যারা ঈমান দাবি রাখেন আপনার শরীক হতে হবে, যেতে হবে, যে বুঝাইতে হবে যে আমিও ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আছি। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে বিশাল বড় অগ্নি করলেন, অগ্নি করে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে ফেলাই দিয়েছে। পৃথিবীবাসী হাতের তালি দিতেছে যে ইব্রাহিমকে আগুন দিয়ে পড়তেছে, সবাই খুশি, রাজ্যের সমস্ত মানুষগুলো খুশি। তাফসীর কিতাবে লেখে যে একটা ব্যাঙ গর্ত থেকে একটু পানি খায় আর নমরুদের আগুনের দিকে প্রস্রাব করে। আমি আপনাদেরকে বলি, ব্যাঙের প্রস্রাবে নমরুদের আগুন নিববে? হ্যাঁ, চুলা আগুন নিববে না, আর নমরুদের আগুন কি নিববে? এই ব্যাঙ পানি খায় আর নমরুদের আগুনের দিকে প্রস্রাব করে। তাফসীর কিতাবে লেখে ওই ব্যাঙকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার প্রস্রাবে তো নমরুদের আগুন নিববে না, তাহলে তুমি কেন বারবার ব্যাঙ উত্তর দিল যে আল্লাহ দেখো আমি নমরুদের পক্ষে না, আল্লাহ দেখো আমি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, আমি আসলে আল্লাহর পক্ষে। হাসরের ময়দানে আমি এই কথা জবাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষে কাজ করেছি, ইব্রাহিমের পক্ষে কাজ করেছি। আমি কোন বাতিলের পক্ষে কাজ করে নাই, আমি নমরুদের পক্ষে কাজ করে নাই। আমি কার পক্ষে? আল্লাহর পক্ষে। এই জন্য আল্লাহর কাছে আমি জবাব দিতে করার জন্য, জবাব দিতে করা না লাগে, আমি এখন যখন আমার সামনে প্রতিবাদ করার রাস্তা আসবে আমি তখন প্রতিবাদ করব। আর যদি প্রতিবাদ না করি তাহলে বুঝতে হবে এমন দুর্দশা আমারও আসতে পারে, এমন কঠিন পরিস্থিতি আমারও আসতে পারে। বলা যায় না কখন কোন দিকে কি আরম্ভ হয়ে যায়। পুরা পৃথিবীর মানুষের হায়রা হয়ে গেছে। একটা মানুষকে কিভাবে হত্যা করতেছে, বাচ্চাগুলোকে কিভাবে হত্যা করতেছে, একটু মায়া লাগে না? একটু দয়া লাগে না? কেন ওদেরকে হত্যা করাইতেছে?
যে মুসলমানদের ভূখণ্ড, যে মুসলমানরা যেখানে বসবাস করে এই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য রহমত দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। এই বাইতুল মাকদাসের আশপাশে ফিলিস্তিনে যারা বসবাস করে ওই মাটির নিচে, পাথরের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত খনিজ সম্পদ দিয়ে রাখছে, খনিজ সম্পদ দিয়ে রাখছে। ইহুদি রিসার্চ করে দেখছে যদি আমরা কোনো মতে মুসলমানদেরকে বের করে দখল করতে পারি, এই খনিজ সম্পদ তারা বের করবে আর এগুলো দিয়ে তারা অস্ত্র বানাবে, আগামী 100 বছর পরে পুরা পৃথিবী মুসলমানদের উপর রাজত্ব করবে, মুসলমানদেরকে মারবে। আর মুসলমানদের চিন্তা চেতনা হলো যে আল্লাহ দেওয়া সম্পদ আমার কাছে আছে, আমি রক্ষা করব, প্রয়োজনে জিহাদ করব, প্রয়োজনে মর যাব, প্রয়োজনে শহীদ হয়ে যাব, এরপরও আমি বাইতুল মাকদাস সহ আল্লাহর সম্পদ আমি ছাড়ব। তারা যদি নাম কবস্তে মুসলমান হয়তো কবি ছেড়ে দিত। তাদের জন্য বহু জায়গা খোলা আছে, কিন্তু তারা যায় নাই, তারা লড়তেছে না। তাদের ইমানের চেতনা হচ্ছে যে আমি আসি যতদিন আল্লাহর জন্য থাকবো, আমি যতদিন বসবাস করব আল্লাহর জমিনে আল্লাহর জন্যই, আমার নিজের জন্য আমি এই জমিনে থাকবো না। অর্ডার হয়েছে চলে যাব, আমার ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, বাবা চলে গেছে, কোনো আফসোস নয়, আমিও এ রাস্তায় জিহাদ করে দেব। আল্লাহু আকবার। কত বড় ঈমান তাদের, কত বড় ঈমান। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ঈমানদাররা, শুনে রাখো আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করার জন্য, আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য যেই সমস্ত মুসলমানরা কাফেরদের মোকাবেলা জিহাদ করেন, যেই সমস্ত মুসলমানরা কাফেরদের মোকাবেলা জিহাদ করে, জিহাদ করতে করতে এক পর্যায়ে মরে যায়, বরঞ্চ তোমরা তাদেরকে মৃত্যু বলিও না, বরঞ্চ তারা জীবিত অবস্থায় আছেন। শুধু জীবিত নয়, আমি আল্লাহ তাদেরকে প্রতিনিয়ত জান্নাতি খাবার খাওয়াই। সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। জাবিরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ বহুদিন হয়ে গেল আমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা শহীদ হওয়ার সময় আমাদের কয়েক ছোট ছোট ভাইদেরকে বোনদেরকে রেখে গেছেন, আমাদের কি অবস্থা হবে, আমাদেরকে কে লালন পালন করবে, অথবা আমার বাবার অবস্থা কি আপনি একটু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ জাবির ছেলে আব্দুল্লাহ, আমার কাছে আসো, আমার কাছে আসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন। আমার নবী বলেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ শোনো, তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমি নবী জানি তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এখন কি তুমি তোমার বাবাকে দেখতে মনে চাই? তুমি তোমার বাবাকে দেখবা? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার বাবাকে দেখার জন্য পাগলের মতো ছুটাছুটি করতেছি, একটু দয়া করে আমার বাবাকে একটু দেখান, আমার বাবার কোন অবস্থা আছেন। আমার নবী আব্দুল্লাহকে জড়ায় ধরে বলে, আব্দুল্লাহ চোখ দুটো বন্ধ করো। চোখ দুটো বন্ধ করলেন, তাকাইলেন, জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর সামনে খুলে দিলেন। আরে আব্দুল্লাহ কি দেখতেছ? ইয়া রাসূলুল্লাহ, জান্নাত, জান্নাত দেখতেছে, জান্নাত দেখতেছি। আর কি দেখতেছ? জান্নাতে একটা গাছ, ওই গাছে একটা ডালের মধ্যে একটা সবুজ রঙের একটা পাখি বসা। আমার নবী বলেন, আব্দুল্লাহ
যেই পাখিরা দেখতেছ ওই পাখিটার ভিতরে তোমার বাবার রূহটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবার রূহটাকে পাখির ভিতরে দিয়া বলছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। অজাবার জান্নাতের যে ডালে মনে চায় সেই ডালে তুমি বিচরণ করো, যে বাগানে মনে চায় সেই বাগানে বিচরণ করো, যে গাছের ফল খেতে মনে চায় ফল খাও, তুমি জান্নাতে ঘুরো, জান্নাতে বিচরণ করো। আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে জান্নাতের নাজ নিয়ামত দান করলাম। আব্দুল্লাহ সব বন্ধ করে আবার তাকায় দেখলেন, ইয়া রাসূলুল্লাহ সব চলে গেছে, আমি খুশি হয়ে গেলাম। আমার বাবা যে জান্নাতের মধ্যে পাখির মতন বিচরণ করতেছে। আমার নবী বলেন, আব্দুল্লাহ এর চাইতে একটু আনন্দের খবর দেই। কি খবর ইয়া রাসূলুল্লাহ? কি খবর? আজ থেকে আব্দুল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবার দায়িত্ব পালন করব। সুবহানাল্লাহ। আজ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবার দায়িত্ব পালন করব। আর ফাতেমা হলো তোমার বোন, আমার সংসারে বসবাস করবা। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনের মতন আনন্দ আমার আর কোনোদিন লাগে নাই। আসমানের দিকে হাত দিয়ে বলতেছে, ও আসমান, সাক্ষী দেখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান। সুবহানাল্লাহ। সাক্ষী দেখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্তান। আর ফাতেমা হলো আমার বোন, আমার বাবা ওদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। এর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বাবা আমাকে মিলাই দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলছেন, যারা আমার রাস্তা জিহাদ করে শহীদ হয়ে যান তারা মৃত্যু না, বরং তারা জীবিত। আমি আল্লাহ প্রতিনিয়ত তাদেরকে রিজিক খাওয়াই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মহতারাম হাজির, আমরা ফিলিস্তিনে যে ভাইরা শহীদ হয়েছে আল্লাহ রাস্তা, তাদের জন্য আফসোস করি না, যেহেতু তারা আল্লাহ রাস্তার মেহমান হইয়া চলে গেছে। কিন্তু যারা বসবাস করতেছে, যারা আছে, তাদের জন্য আমাদের আফসোস, আমাদের ইমানের দায়িত্ব। আর কোন কাফের জন্য একটাও বোমার মুসলমানদের পণ্যভূমিতে ফালাতে না পারে, এই জন্য আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আমাদের ইমানের দায়িত্ব প্রতিবাদ করা। আর বিশ্বের সমস্ত রাষ্ট্রদল, ক্ষমতাধর মুসলিম নেতা যারা আছে, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবেন, আপনারা চুপ থাকেন না, নিরাপত্তার ভূমিকা পালন করেন না। নিরাপত্তা ভূমিকা পালন করে শয়তান। আজকে যদি সৌদি আরব কথা বলে, মিশর কথা বলে, আফগানিস্তান কথা বলে এবং ইরাকিয়ান কথা বলে, তাহলে কিছুটা নমনীয় হইতো। কেউ কথা বলে না, সবাই চোখ, নীরব, নিস্তব্ধ। আরো আশ্চর্য বিষয় হলো, আমরা মিডিয়ার মাধ্যমে জানতেছি অবস্থা খুবই খারাপ। প্রতিটা মিডিয়া বারবার আমাদেরকে বলতেছে, দেখাইতেছে যে আফগানিস্তান, ফিলিস্তিনের অবস্থা এরকম। বাংলাদেশে 3টা কুলাঙ্গার, আরামদারি কুলাঙ্গার, লেবাসদারি, তারা এই মুহূর্তে ইসরায়েলের বিশানিয়া বাইতুল মাকদাসের সামনে যায়, তারা ভিডিও করে, ছবি বানা যে বাইতুল মাকদাস নিরাপদ আছে। যেই ফিলিস্তিন ধূলিসাৎ করে দিয়েছে, যে ফিলিস্তিনের কত অট্টালিকা, বিশাল বড় বড় অট্টালিকা মানুষের মিশিয়ে দিয়েছে, 70,000 মানুষকে হত্যা করেছে, 1 লক্ষ উপরে মানুষকে তারা পঙ্গু করে ফেলছে। আর ওখানে তারা বাইতুল মাকদাস মসজিদের সামনে যায়, তারা ভিডিও করে বলে যে বাইতুল মাকদাসে কিছু হয় নাই, তারা ভালো আছে। নামদারি, সুন্নি নামদারি আলেম। কারণ কোন আলেম ফিলিস্তিন এখন এই অবস্থায় ঢুকতে পারে নাই। হ্যাঁ, যদি আপনি ডিক্লেয়ার দেন
যে আমি ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করব, লিখিত দেন, তাহলে আপনাকে তারা সম্মানের সহিত ওই দেশে ঢোকার অনুমতি দিবে, ওই দেশে ঢোকার অনুমতি দিবে। বাইতুল মাকদাস আশপাশে আপনি ইসরায়েলে ঘুরতে পারবেন, রাজার হারাতে কিছু বলবে না। তার রাজার হারাতে ঘুরতেছে, জামার আদর পাইতেছে, আর ভিডিও বার্তা দিচ্ছে যে ওখানে কোনো কিছু নাই। তাহলে আমরা যে ভিডিওগুলো দেখতেছি তাদেরকে মারতেছে, এগুলো কি মিথ্যা? কথা হলো মিথ্যা? তাহলে সব জায়গায় দালালি করা যায় না। বর্তমানে এই যুগে, আধুনিক যুগ, এই যুগে কেউ দালালি করা মানে রেহাই পাবে না, দালালি করে কেউ রেহাই পাবে না। এই জন্য আমি এই সমস্ত নামদারি আলেম আছে যারা এই সমস্ত কাজগুলো করতেছে, সরকারের কাছে উদাহরণ আহ্বান করবো, আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক, আইনের আওতায় এনে। কারণ যেখানে আমার ভাই শহীদ করা হয়েছে, রাসূল বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আজকে ফিলিস্তিন মুসলমানদেরকে মারতেছে, আমার কলিজে আঘাত লাগতেছে, পুরো পৃথিবীর মুসলমানদের কলিজে আঘাত লাগতেছে। আর ওখানে তারা দাঁড়ায় বলতেছে কিছু হয় নাই, কিছু হয় নাই। নাউজুবিল্লাহ। ইহুদিদের টাকা খাওয়া বলতেছে কিছু হয় নাই, কিছু হয় নাই। আর আমি দেখতেছি আমার কলিজা পড়ে যাচ্ছে, আমার অঙ্গ পড়ে যাচ্ছে, আমার মুসলমান ভাইকে এরকম হত্যা করা হইতেছে। কিছুদিন আগে দেখলাম একটা বিল্ডিং এর নিচে একটা বাচ্চা পড়ে আছে, হ্যাঁ, এই বাচ্চাটাকে কেউ রেহাই করার মতো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের ভিতরে রহমত দিয়ে দিয়েছে, কুকুর বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর কিছুদিন আরেকটা ভিডিও দেখলেন, মুসলমানদের হাত পা বেঁধে শোয়ায় রাখছে, কুকুর লাগা দিচ্ছে এদেরকে কামড়ানোর জন্য। কিন্তু কুকুররা এসে যখন নাক লাগা, মনে হয় যে মুসলমানদের ঘ্রাণ তার মুখ দিয়ে বেরোতেছে, মুসলমানদের আল্লাহু আকবার ধরে মুখ দিয়ে বেরোছে, কুকুর কামড় দেয় না। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজির, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করব। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ না করলে আল্লাহ আপনাদের রাসূলের কাছে আমরা আমাদের চেহারা দেখাতে পারবো না। আমরা মুসলমান, আমরা কি? আমরা মুসলমান জাতি, জাতি হিসেবে আমরা মুসলমানদের আমাদের পিছনের ইতিহাস এরকমই, পিছনের ইতিহাস এরকমই। আমাদেরকে বহুবার মারা হয়েছে, বহুবার মারা হয়েছে, বহুবার মারা হয়েছে। এরপর মুসলমান কখনো পিছপা হয় না, আবার মুসলমান উঠে দাঁড়াইছে। আল্লাহু আকবার। এখন আমরা আশাবাদী বাইতুল আকসা এই মসজিদ মুসলমানদের কবজে থাকবে ইনশাআল্লাহ। এই মসজিদ কেউ নিতে পারবে না। প্রয়োজনে মসজিদের জন্য লক্ষ লক্ষ প্রাণ চলে যাবে, এই মসজিদ রক্ষা করার জন্য কোটি মানুষের প্রাণ যাবে। এরপরে এই মসজিদ মুসলমানরা ছাড়বে না, কারণ মুসলমানদের হৃদয় স্পন্দে যে মসজিদে ভালোবাসা আছে, এই ভালোবাসা কেউ সরাতে পারবে না, কেউ সরাতে পারবে না। আমরা তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর মুসলমান, বাগদাদে মুসলমান ছিল, আমরা মুসলমান নর্মালি পেয়ে গেছি। গুজরাটের দিকে তাকান, ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়াতে আমরা কত সুন্দর ঈদের জামাত পড়ছি, তারা কি ঈদের জামাত পড়তে পারছে? ইন্ডিয়াতে বহু এলাকা মসজিদের মাইক খুলে ফেলা হয়েছে, মসজিদ তালা দিয়েছে, নামাজ পড়তে পারবে না, নামাজ যারা বাড়িতে পড়বে। আর আমরা তো আলহামদুলিল্লাহ আজান দিয়ে আমরা এলান করে নামাজ পড়তেছি। আমরা সেই পরিবেশে বড় হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। যে আমাদের উপর বিপদ চলে আসে, আমাদের ঈমান দুর্বল, বাঁচবো না, ঈমান দুর্বল। কারণ আমরা এমন ঈমান যে আমরা 1000 টাকার কাছে আমাদের ঈমান বিক্রি করে দিই, ঠিক না বেঠিক? হ্যাঁ, এমন মুসলমান 1000 টাকার কাছে আমরা আমার ঈমানে বিক্রি করে দিই, এমন মুসলমান। আর যারা ভূমির উপরে ঈমান আনছে তাদের ঈমান কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদের ঈমান আরো বাড়াক বলে আমিন, আফগানিস্তানের মুসলমানদের ঈমান আরো বাড়াক বলে আমিন, আমাদের ঈমান আরো বাড়াক বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলছে, আপনাকে আমাকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়া, তাদের সুন্নাত পড়া।